হ্যালো, ওয়েলকাম সবাইকে। once again আমরা এর আগে পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন দেখেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি যেটা করব সেটা হচ্ছে লিস্ট নিয়ে ডিসকাস করব। লিস্ট কি? একটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। এর আগে আমরা পাইথনে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি। ফর এক্সাম্পল x ইকুয়াল 20, thereafter y ইকুয়াল 20.5। সো এই টাইপের ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করেছি। এগুলো হচ্ছে সিম্পল ডেটা টাইপ আর কি। সো এগুলো ছাড়াও কমপ্লেক্স ডেটা টাইপ হচ্ছে লিস্ট। সো লিস্টের অনেক সুবিধা আছে। আমরা মাল্টিপল ভ্যালু একসাথে ইনসার্ট করতে পারি একটা পার্টিকুলার ভ্যালুর মধ্যে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে একটা লিস্ট ক্রিয়েট করতে চাই যেখানে স্টুডেন্টের নামগুলাকে ইনসার্ট করে রাখা হবে, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে স্টুডেন্ট নেম নামে একটা আমি ভ্যারিয়েবল নিব। দেন লিস্ট ক্রিয়েট করার সিনট্যাক্সটা হচ্ছে যে এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে লিস্টের এলিমেন্টগুলোকে কি করতে হবে? রাখতে হবে। যেমন আমি যদি এখানে বেশ কিছু নামকে লিস্ট করতে চাই, প্রত্যেকটা নাম যেহেতু আমি এখানে স্ট্রিং রাখছি, এখানে আমি সেগুলাকে ডাবল কোটেশনের মধ্যে রেখে কমা দিয়ে সেপারেট করে রাখবো। সো এখানে আমি যদি ৩ টে এলিমেন্টকে এড করতে চাই, ফর এক্সাম্পল, সো এটা হচ্ছে একটা লিস্ট, যে লিস্টের নাম হচ্ছে স্টুডেন্ট নেম। এর ভিতরে টোটাল ৩ টা এলিমেন্ট আছে এবং এই লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে কি আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করব। সো এটা একটা কমপ্লিট লিস্ট। আমরা চাইলে লিস্টের ভিতরে কি করতে পারবো? লিস্টের ভিতরে মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারবো। কেমন মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারবো? যেমন আমি যদি আরো একটা লিস্ট তৈরি করি, যে লিস্টের নাম্বার আমি নাম দিচ্ছি হচ্ছে নাম্বারস 1 ফর এক্সাম্পল ইকুয়াল, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে বিভিন্ন নাম্বারকে, ফর এক্সাম্পল আমি 1, thereafter আমি আরেকটা এলিমেন্ট নিতে চাই সেটা হচ্ছে ইন্টিজার 2, thereafter আমি এখানে লিখতে চাই 3। সো এখানে দেখেন আমি এখানে স্ট্রিং টাইপেরও ডেটা রাখতে পারছি, আবার পাশাপাশি আমি ইন্টিজার টাইপের ডাটাও রাখতে পারছি। আমি চাইলে এখানে কি করতে পারবো? 4.5 ফ্লোট ফ্লোট টাইপের ডাটাও রাখতে পারবো। দ্যাট মিনস লিস্ট হচ্ছে এমন একটা ডেটা টাইপ যার ভিতরে আমরা মাল্টিপল টাইপের ডেটাকে রাখতে পারি অন আফটার অ্যানাদার, এবং এগুলোকে আমরা চাইলে অন বাই অন অ্যাক্সেসও করতে পারি। আমি যখন এই দুইটা লিস্টকে যদি প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করতে পারি? খুব সিম্পলেস্ট ওয়ে হচ্ছে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি জাস্ট স্টুডেন্ট নেম, ফর এক্সাম্পল এটাকে যদি আমি দেই, সরি এখানে আমি একটু টাইপিং মিস্টেক করছি। সো এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে মামুন রহিম খান এগুলাকে কোটেশনের মধ্যে কমা সেপারেটেড ওয়েতে আউটপুটে দেখাচ্ছে। বাট এর সাথে আরো সুন্দরভাবে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করা যায়। কিভাবে প্রিন্ট করা যায়? আমরা ঠিক যেভাবে অ্যারেতে কি করতাম, ইন্ডেক্স নাম্বার দিয়ে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে অ্যাক্সেস করতাম, আমরা সেম জিনিসটা এখানে করতে পারি। যেমন আমি যদি ফর এক্সাম্পল এখানে মামুন এটাকে অ্যাক্সেস করতে চাই, ইউজুয়ালি লিস্টের ফার্স্ট এলিমেন্টটা থাকে 0 ইন্ডেক্সে। সো এটা হচ্ছে 0 ইন্ডেক্স, তারপরে 1 ইন্ডেক্স, তারপরে 2 ইন্ডেক্স। এরপরে যদি আরো এলিমেন্ট থাকতো তাহলে 1 বাই 1 ইন্ডেক্স নাম্বারটা কি করতে থাকতো? বাড়তে থাকতো। সো আমি এখন যদি মামুনকে প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে লিস্টের নাম দিয়ে দেন ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। এখন দেখি রান করলে মামুন আসছে। আমি যদি ফর এক্সাম্পল খান চাই, সো খানের ইন্ডেক্স নাম্বার আমি এক্সপেক্ট করছি মামুন যেহেতু 0, তারপরে 1, তারপরে 2, সো এখানে 2 দিব। তাহলে আমি এক্সপেক্ট করছি এখন আমার আউটপুটে কি আসবে? খান আসবে। সো এই হচ্ছে মোটামুটি লিস্টের আমরা কিভাবে লিস্ট তৈরি করব, লিস্টের এলিমেন্ট গুলোকে কিভাবে অ্যাক্সেস করব। এখানে আরো একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আহ আমরা লিস্টের এলিমেন্ট গুলাকে শেষ দিক থেকেও কি করতে পারি? ইন্ডেক্স নাম্বার দিয়ে প্রিন্ট করতে পারি। যেমন ফার্স্ট এলিমেন্ট যেমন 0 থেকে শুরু হবে, লাস্টের এলিমেন্ট অলওয়েজ -1 হবে। এতে করে লিস্টের ভিতরে ৩ টে এলিমেন্ট থাকুক বা ১০ টা থাকুক, যতগুলো এলিমেন্টই থাক না কেন, লাস্টের এলিমেন্টটা দ্যাট মিনস খান এর ইন্ডেক্স নাম্বার আ এই ক্ষেত্রে 2 ও হবে, পাশাপাশি -1 ও হবে, বিকজ খান হচ্ছে লাস্ট এলিমেন্ট। যেমন আমি এখানে 2 দেওয়ার পর আমার আউটপুটে খান আসছে, তাই না? এখানে আউটপুটে খান দেখা যাচ্ছে। আমি যদি এখন এখানে কি করি? -1 দেই, তাহলে
আমার আউটপুট কিন্তু সেমই আসবে, বিকজ -1 হচ্ছে একদম লাস্ট ইন্ডেক্সের ভ্যালু। সি, অনুরূপভাবে আমি যদি আবার কি -2 দেই, তাহলে দেখবেন যে আমার এখন কি আসবে, রহিম আসবে। সো আউটপুটে রহিম আসছে। এবং আমি একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু আগে -1 দিয়ে খান আউটপুট আসছে। সো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে যেটা করছি সেটা হচ্ছে লাস্টে আরো একটা এলিমেন্ট অ্যাড করে দেই। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে সিয়াম। এই এলিমেন্টটা এখন যেহেতু সিয়াম একদম লাস্টের এলিমেন্ট, দ্যাটস হয় এইটার ইন্ডেক্স নাম্বার এখন -1 হয়ে গেছে। এখন আমি যদি -1 দিয়ে এটাকে রান দিই, তাহলে আমার আউটপুটে কিন্তু কি চলে আসবে, সিএম চলে আসবে। সো এই হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা লিস্টের এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে পারি। এটা ছাড়াও আরো একটা এক্সেলেন্ট ওয়ে আছে, যে ওয়েতে আমরা কি করতে পারি, লিস্টের এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে পারি এবং মাল্টিপল এলিমেন্টকে একসাথে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি চাই 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি যেটা করব, সিম্পলি 0 দেয়ার আফটার এখানে একটা ক্লোন দিতে হবে, দেন 2 দিতে হবে। তাহলে 0 ইন্ডেক্সে আছে মামুন, 1 ইন্ডেক্সে আছে রাহিম, 2 ইন্ডেক্সে আছে খান। সো আমি এখন যেটা চাই সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 2 এর আগ পর্যন্ত ইন্ডেক্সগুলার আমি আউটপুটটা দেখতে চাই। সো এখন দেখেন মামুন এবং রহিমকে দেখিয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে 2 এর আগ পর্যন্ত। তার মানে 0 ইন্ডেক্স এবং 1 ইন্ডেক্স পর্যন্ত আউটপুট দেখাবে। সো 0 ইন্ডেক্সে আছে মামুন, 1 ইন্ডেক্সে আছে রাহিম। দ্যাটস ওয়াই আমার আউটপুটে মূলত কি আসছে, মামুন এবং রহিম আসছে। সো এইভাবে করে আমরা লিস্টের এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে পারি। এগুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর মেথড আছে যেগুলো নিয়ে লিস্টে কাজ করা যায়। এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আমি জাস্ট একটু র্যাপ আপ করার জন্য আবার একটু বলি, লিস্ট হচ্ছে একটা কমপ্লেক্স ডেটা টাইপ যার ভিতরে আমরা কি করতে পারি, মাল্টিপল এলিমেন্টকে রাখতে পারি এবং এগুলাকে পজিটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি এবং নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমেও অ্যাক্সেস করতে পারি। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে মাল্টিপল ডেটা টাইপ রাখা যায়, যেমন একসাথে আমি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এগুলাকে সবগুলো একটা লিস্টের মধ্যেই রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস যেটা অবশ্যই মেনশন করতে হবে সেটা হচ্ছে লিস্ট ইজ এ সরি একটা জিনিস সেটা হচ্ছে যে লিস্ট ইজ এ মিউটেবল ডেটা স্ট্রাকচার। মিউটেবল মিনস আমরা এই এক্সিস্টিং একটা লিস্ট যেটা তৈরি করেছি এটাতে মডিফিকেশন করা যাবে। মডিফিকেশন মানে এখানে টোটাল 4টা এলিমেন্ট আছে, আমি চাইলে এই লিস্টটাকে কি করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো, এখানে নতুন করে এলিমেন্ট লাস্টের দিকে অ্যাড করতে পারবো, মডিফাই করতে পারবো, এটা করতে পারবো। দ্যাটস ওয়াই লিস্টকে বলা হচ্ছে মিউটেবল, দ্যাট মিনস চেঞ্জেবল, এটাকে চেঞ্জ করা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স লিস্টের জন্য। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। আমি আশা করছি নেক্সট টিউটোরিয়ালে লিস্ট মেথড নিয়ে ডিসকাস করব, ওখানে একটু ডিটেলস ডিসকাস করব আমি। সো আশা করি আপনারা ওই টিউটোরিয়ালসটাও এনজয় করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।